দেখো সোনা মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, মা লক্ষ্মীকে স্নান দেবো। আমার সোনা মা লক্ষ্মী, তো আমি ভীষণ ঠাকুর সেবা করতে ভালোবাসি, তোমরা সকলেই জানো। তো মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর লাগছে মুখটা। মাকে এখন স্নান দেবো আর সুন্দর করে সাজাবো। তো চলো, আজকে বৃহস্পতিবার, তোমরা সকলেই জানো ঘটও বসাতে হবে। আর সমস্ত বাসন টাসন সব কিছু যা আছে সব মেজে ধুয়ে নিয়েছি। তো এই দেখো বাসনগুলো। আর সকালে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে সোনামা, সোনা মায়ের সেবা হয়েছে। আর সকল সকল ঠাকুরকেই সেবা করা হয়ে গেছে একবার। আর এদিকে দেখো গোপু সোনাদেরকেও সেবা করা হয়ে গেছে। মা খুব সুন্দর একটা জুঁই ফুলের মালা নিয়ে এসছে। তো মায়ের যখন মা বাজারে গেলে মালাটালা দেখতে পাই, এখন ভালো, বেশ ভালো লাগে মায়ের। তো মা নিয়ে আসে মাঝে মাঝে। তো আজকেও মা সেরকম একটা মালা নিয়ে এসছে, বৃহস্পতিবার আছে। তো তোমরা তো জানোই, এই দেখো নারায়ণ লক্ষ্মী আছে। এই নারায়ণ লক্ষ্মীকে ওই মালাটা আমি পরাবো আজকে। তো চলো এবারে মায়ের সেবার জন্য রেডি করবো সব কিছু। আর তোমরা তো জানোই সব কিছু, আমি বাসন কুসন বড় চকচকে না হলে ভালো লাগে না। তো আমার ভিডিও কার কার দেখতে ভালো লাগে অতি অবশ্য তোমরা কমেন্টে লিখতে ভুলবে না ভিডিও কেমন লাগছে। তো চলো এবারে স্নান করানো যাবে। মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, স্নানের বস্ত্রও পরিয়ে দিচ্ছি, ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম। এবারে দেখো দই নিয়ে নিয়েছি, দইও সুন্দর করে মা লক্ষ্মীকে মাখিয়ে দিলাম। তো সত্যি করে তোমাদেরকে বারবার বলেছি, আমি ভীষণ ঠাকুর ভালোবাসি আর ভীষণ ঠাকুরকে সেবা করতেও ভালোবাসি। আর আমার ঠাকুর ঘর যেন সবসময় চকচকে থাকে, পরিষ্কার থাকে, সেইটা সবসময় চেষ্টা করি। তো সুন্দর করে মাকে স্নান করিয়ে দিলাম, দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। মাকে একটা লাল হলুদে শাড়ি পরিয়ে দিলাম। আর তোমাদেরকে তো বলেইছি এই শাড়িগুলো আমি নিজেই তৈরি করি। তো দেখো ভীষণ ভালো লাগছে। মাকে একটা হার পরিয়ে দিয়েছি আর মাকে সুন্দর করে সাজিয়ে আর এবারে মায়ের জায়গায় মাকে বসিয়ে দিলাম, নারায়ণকেও বসিয়ে দিয়েছি। সুন্দর করে সবাই একই রকম ড্রেস পরেছে, তো ভীষণ ভালো লাগছে। আর মা লক্ষ্মীকে দেখো আজকে কিন্তু জুঁই, ডবল জুঁইয়ের যে মালা হয় সেই মালা মা নিয়ে এসছে। তো আমার ভীষণ ভালো লাগছিলো, প্রথম থেকেই মনে মনে ভেবে দেখেছি যে মাকে দুটো হাতে পরাবো, গলায় পরাবো। তো খুব সুন্দর করে মায়ের গলায় পরিয়ে দিয়েছি। আর দেখো মায়ের চরণে একটা পদ্ম ফুল দিলাম। আজকের ফুল বৌদিও কিন্তু ফুল খুব ভালো দিয়েছে। সুন্দর করে মা লক্ষ্মীকে, নারায়ণকে চরণে ফুল দিয়ে দিলাম। আর রজনীর একটা মালা পরিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে গাঁথা, গণেশকেও পরিয়েছি, সকল ঠাকুরকে মালা পরিয়েছি। আর কিছু কিছু ঠাকুরের সবারটা তো আর মালা হয়ে ওঠে না, তো যতটা আমার সামর্থ্য মতন আমি ফুল নিয়ে আসি। আর দেখো ভীষণ ভালো লাগছে। আর এবারে আমি ঘরটাকে কিন্তু রেডি করে নেবো। তো সুন্দর করে দেখো আমি শুভচিহ্নটা এঁকে নিলাম, নিয়ে এবারে ঘটে কিন্তু একদম ঘট ভরা জল দিতে হয় বলে না, তো ঘট ভরা একদম জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আমপল্লবটা রেডি করে নিয়েছি। আর জলের মধ্যে দেবো 1 টাকার কয়েন, একটা সুপরে দিলাম। আর দিয়ে এইদিকে দেখো সুন্দর করে বেলপাতা দিয়েছি আর দুব্বো দিয়েছি। আর পানের মধ্যেও 5টা ফোঁটা দিয়ে আমি পানটা রেডি করে নিলাম, ঘটের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে একটা কলাও নিয়েছি, কলার মধ্যেও ঠিক 5টা ফোঁটা দিয়ে দিলাম সিঁদুর দিয়ে। আর ঘটের মধ্যে একটু লাল ফুল দিলাম। আর এই মাটিটা দেখেছো তোমরা, দেখেইছো সবসময় ঘট বসাতে হয়। তো এর মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিলাম, 5টা ধান দিলাম, 5টা দুব্বো দিয়েছি, দিয়ে সুন্দর করে 3বার জোকার দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি। আর আজকের তো আমি মা লক্ষ্মীর দিক দিয়ে চোখ সরাতেই পাচ্ছি না। তো আজকের দেখো আমি ফলও সেরম ছিল না, কিন্তু শশা কলা দিয়েই দিয়েছি পুজো। আর এইদিকে হচ্ছে জলের বোতলটা দেখালাম এই জন্য, আজকের কলেজ খাবার জলে এটা আসেনি জলটা। তো আজকের আমি ওই জন্য কেনা জল নিয়ে এসেই আমি দিলাম ঠাকুরকে খেতে। তো আমরা যেই জল খাই সেই জলই আমি ঠাকুরকে দিই। আর কদিন ধরে অ্যাকোয়াগার্ডটাও খারাপ হয়ে গেছে, তাই অ্যাকোয়াগার্ড দিয়েও জল নিতে পারছি না। তো দেখো সুন্দর করে আমি মাকে আরতি করে নিয়েছি, নিয়ে এবারে আমি শঙ্খটা বাজিয়ে দেব। আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আমি কিন্তু একদম সুস্থ, খুব ভালো আছি। একটু কাশিটা আছে, ওটাও কমে যাবে। আর আমার দেখো মাকে এত ভালো লাগছে, সত্যি চোখ সরাতে ইচ্ছা করে না। তো ভগবানের প্রতি একটা ভালোবাসা যেটা থাকে না, দেখবে ঠাকুর ঘরে ঢুকলে, মন্দিরে ঢুকলে বেরাতে ইচ্ছা করবে না। এটাই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। আর সবার আগে সবসময় আমি এই কথাটাই বলবো, আগে ভগবানকে ভালোবাসতে শেখো, তাহলে দেখবে তোমাকে, তোমার সবাইকেই ভালো লাগবে, সবার মধ্যে তুমি ভালো জিনিসটা দেখতে পাবে। তো চলো মন্দিরে চলে এসেছি, মায়ের সেবা দেবো। তো সুন্দর করে মাকে ভোগ দিয়ে দিয়েছি, মাকেও দিয়েছি কলা, বাতাসা আর শশা দিয়েছি। সুন্দর করে সাজিয়ে মাকে ভোগ দিয়ে দিলাম, তোমাদেরকে ভোগটাও দেখিয়ে দিলাম। আর মাকে একটু এবার আমি ভোগটা নিবেদন করব। মায়ের মুখের সামনে একটু তো ভোগটা ধরতে হয়, খাইয়ে দিতে হয় মাকে।
তো সেটাই আমি বলি, সব সময় ভগবানকে আদর করে সুন্দর করে খেতে দেবে। ঠাকুরের পুজো কখনোই কিন্তু দেখানো হয় না। তো সুন্দর করে মাকে আমি ভোগ খাইয়ে দিলাম। আমি প্রতিদিন আমি ভিডিও করি চাই না করি, আমার সোনা মায়ের মুখের সামনে কিন্তু আমি ভোগটা ধরি। আর এই জলটা যে সকলকে বলি, সকলে তোমরা খাও, এই জল আমি প্রতিদিন খাই, আমার বাড়ির সবাইকে প্রতিদিন খাওয়াই। তো সকলে জলটা অতি অবশ্য খাবে। আর প্লিজ অনেক অনেক সাপোর্ট করো আমাকে, শেয়ার করো ভিডিওটা।